প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম ব্যবসা উদ্যোগের আরও একটি ক্লাস নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং, যেটা কিনা রয়েছে ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা একটু সেটা দেখে নেই। তো আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন থাকছে 28 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে মাইক্রো স্ক্রিনিংয়ের উপাদান হলো। ব্যবসা প্রকল্প প্রণয়নে বা ব্যবসায় পরিকল্পনা যখন আমরা প্রণয়ন করতে চাই, সেক্ষেত্রে মাইক্রো স্ক্রিনিংয়ের উপাদান খুব ভালোভাবে আমরা একটু খেয়াল করি। মাইক্রো স্ক্রিনিংয়ের কথা বলা হয়েছে। মাইক্রো স্ক্রিনিং মানে খুবই ছোট পরিসরের কিছু উপাদান, যে উপাদানটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গঠিত হতে পারে, বা সেটাকে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের উপাদান বলতে পারি। তাহলে এটা কোনটা হতে পারে? স্থানীয় বাজারে পণ্যটির বিকল্প পণ্য খোঁজা, মূলধন সংগ্রহের সুদের হার বিবেচনা করা, উৎপাদিত পণ্যের কাঁচামালের সহজলভ্যতা। একটা পণ্যের কাঁচামালের সহজলভ্যতা কিন্তু শুধুমাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝায় না, ওই একই টাইপের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে একসাথে বোঝায়, অথবা একটা দেশে যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেই এটা বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু মাইক্রো স্ক্রিনিং হতে পারে না। তাহলে মাইক্রো স্ক্রিনিং কোনটি হবে? স্থানীয় বাজারে পণ্যটির বিকল্প পণ্য খোঁজা এবং মূলধন সংগ্রহের সুদের হার বিবেচনা করা। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথম দুইটি অপশন। এরপর চলে যাচ্ছি 29 নং প্রশ্নে। পদ্মা নদীর তীরে স্থাপিত জনাব হাসানের ট্যানারি শিল্পটি যথাযথ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। শিল্প স্থাপনের পূর্বে জনাব হাসানের ম্যাক্রো স্ক্রিনিংয়ের কোন প্রভাবকটি বিবেচনা করা উচিত ছিল? দেখো এখানে বলছে কি, পদ্মা নদীর তীরে সে একটা ট্যানারি শিল্প, ট্যানারি মানে হচ্ছে চামড়া দিয়ে তৈরি যে পণ্যগুলো, সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে পদ্মা নদীর তীরে সে একটা ট্যানারি শিল্প বা ট্যানারি কারখানা তৈরি করেছে। এখন এটা কিন্তু পদ্মা নদীর পানিটাকে দূষিত করার জন্য একটা কারণ। পদ্মা নদীর মধ্যে যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে। এর জন্যই কিন্তু এই শিল্পটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে তার কি বিবেচনা করা উচিত ছিল? প্রাকৃতিক পরিবেশটা এবং প্রাকৃতিক পরিবেশের যে প্রভাবটা, সেটা এখানে বিবেচনা করা উচিত ছিল। এরপর চলে যাচ্ছি 30 নং প্রশ্নে। নিচের কোন দুইটি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করা যায়? এখানে দেখো কোনটি আমরা বিবেচনা করি, আমাদের বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং, এই দুইটি আমাদের প্রকল্প ধারণা মূল্যায়ন করতে বা প্রকল্প ধারণা নির্বাচন করতে সাহায্য করে। এবং আমাদের বইয়ের মধ্যে কিন্তু দুইটারই কিছু কিছু উপাদানের সম্পর্কে বলা আছে। তাহলে এখানে অ্যান্সার হবে 3। তারপর চলে যাচ্ছি 31 নং প্রশ্নে। কোনো ব্যবসায়ের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে মাইক্রো স্ক্রিনিং ও ম্যাক্রো স্ক্রিনিং উভয়ই আবশ্যক? কোন ব্যবসায়ের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে দুইটা ধরনের উপাদানই আবশ্যক? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে উৎপাদনমুখী ব্যবসায়। কারণ একটা উৎপাদনমুখী ব্যবসায়কে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করতে হয়। তাহলে তাকে যেমন ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদানগুলো নিয়েও কাজ করতে হবে, আবার মাইক্রো স্ক্রিনিংয়ের উপাদানগুলো নিয়েও কাজ করতে হবে। 32 নং প্রশ্ন। ম্যাক্রো স্ক্রিনিংয়ের প্রভাব কোনটি? ম্যাক্রো স্ক্রিনিংয়ের প্রভাব কোনটি বা ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদান কোনটি? আমরা সেম প্রশ্নই কিন্তু বলতে পারি। এইখানে দেখো ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদান আমরা জানি যেটা ওয়াইড, অনেক বড় আকারে বা বৃহৎ আকারে থাকে। এখানে বৃহৎ আকারে এই একটাই আছে, জনসংখ্যা। বাকিগুলো কিন্তু ছোট ছোট বিষয়কে বা একটা নির্দিষ্ট বিষয়কে বোঝানো হয়। তারপর চলে যাচ্ছি 33 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে শিল্পনীতি ম্যাক্রো স্ক্রিনিংয়ের কোন ধরনের প্রভাবক? শিল্পনীতি যেহেতু কথার মধ্যেই আছে নীতি, নীতির সাথে কিন্তু আমরা আইনের একটা সম্পর্ক পাই। তার মানে শিল্পনীতি হচ্ছে আইনগত পরিবেশের বা আইনগত উপাদানের একটা প্রভাবক। এরপর আমরা একটা উদ্দীপক দেখে নেই।
মিস্টার রনি একজন উদ্যোক্তা। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠিত কোম্পানির জুস এবং চিপস কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছেন। জুস কারখানা স্থাপনের জন্য তিনি রাজশাহী ও সাতক্ষীরা দুটি জেলার কথা ভাবছেন। তবে চিপস কারখানা স্থাপনের ক্ষেত্রে তিনি হিসাব করে দেখলেন প্রতি প্যাকেট 10 টাকা করে বছরে 1 লক্ষ টাকা বিক্রয় করতে পারলে প্রথম 3 বছরে কোনো লাভ হবে না। 3 বছর পর প্রকল্পটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হবে। আচ্ছা, এবার দেখো 34 নং প্রশ্নে কি বলা হয়েছে। মিস্টার রনি জুস কারখানা স্থাপনের সময় ব্যবসা পরিবেশের কোন উপাদানটি বিবেচনা করেছেন? এখানে বলা হয়েছে তার দুইটা স্থানের কথা বলা হয়েছিল, একটা হচ্ছে রাজশাহী আর একটা হচ্ছে সাতক্ষীরা। তো রাজশাহী সাতক্ষীরা দেখো এটা কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটা ধারণা দেয় এবং ভৌগোলিক অবস্থানগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের বা প্রাকৃতিক উপাদানের একটা বিষয়। তারপর চলে যাচ্ছি 35। মিস্টার রনি চিপস কারখানা স্থাপনের ক্ষেত্রে মাইক্রো স্ক্রিনিং করেছেন, ম্যাক্রো স্ক্রিনিং করেছেন, সম আয় ব্যয় বিবরণী বিশ্লেষণ করেছেন। দেখো এখানে মিস্টার রনি কিন্তু প্রত্যেকটি কাজই করেছে। তিনি যেমন মাইক্রো স্ক্রিনিং এর উপাদানগুলো ব্যবহার করেছে, ম্যাক্রো স্ক্রিনিং এর উপাদানগুলো ব্যবহার করেছে, আবার সম আয় ব্যয় বিবরণী বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু তার কাজগুলো করার চেষ্টা করেছে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে। এরপর চলে যাচ্ছি 36 নং প্রশ্নে। 36 নং প্রশ্নে বলা হচ্ছে প্রত্যাশিত মুনাফা লাভ। প্রত্যাশিত মুনাফা লাভ মাইক্রো স্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? আমরা যখন আমাদের প্রত্যাশিত মুনাফাই অ্যাকচুয়ালি লাভ করলাম বা অর্জন করতে পারলাম, এটা আমাদের কোন ধরনের উপাদানের অন্তর্ভুক্ত? এটা আমাদের বাণিজ্যিক দিকে অন্তর্ভুক্ত। বাণিজ্যিক দিক, ব্যবসার বাণিজ্যিক দিকটাকে এটা বোঝাচ্ছে। 37 নং প্রশ্ন, দেশে বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো। বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো। শিক্ষা সামাজিক পরিবেশ অথবা সাংস্কৃতিক পরিবেশের একটা উপাদান। তাহলে এখানে ম্যাক্রো স্ক্রিনিং এর সাংস্কৃতিক পরিবেশের ওপর এটা প্রভাব বিস্তার করবে বা এই সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে। তারপর চলে যাচ্ছি 38 নং প্রশ্নে, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি আগ্রহ। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি এবং আগ্রহ এটা মাইক্রো স্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? ক্রেতাদের দৃষ্টিভঙ্গি। ক্রেতারা কিন্তু বাজারেরই একটা পার্ট। তাহলে বাজার চাহিদা বলতে কিন্তু আমরা মূলত এই ক্রেতাদের দৃষ্টিভঙ্গি, ক্রেতাদের চাহিদাকেই বুঝে থাকি। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 4 নং অপশন, বাজার চাহিদা। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 39 নং প্রশ্নে। মাইক্রো স্ক্রিনিং এর উপাদান হলো, এখানে যে 3টা অপশন আছে তার মধ্যে থেকে মাইক্রো স্ক্রিনিং এর উপাদান কোনটি? ঘন ঘন সরকার পরিবর্তন, বেকার সমস্যা সমাধানের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত শিক্ষা সম্প্রসারণ। দেখো বেকার সমস্যা সমাধানের সুযোগ বৃদ্ধি এটা কিন্তু ওভারঅল পুরো বাংলাদেশকে বোঝানো হয়েছে, তাই না? পুরো বাংলাদেশে বেকার সমস্যাটাকে নির্মূল করা, এটা কিন্তু ম্যাক্রো স্ক্রিনিং এর একটা উপাদান। আমি বলেছিলাম যে ম্যাক্রো স্ক্রিনিংটা কি বড় আকারে হবে। এবার এখানে যে বেকার সমস্যা সমাধানের কথা বলছি এটাও কিন্তু বড় আকারে, অর্থাৎ পুরো দেশ জুড়ে বোঝানো হয়েছে। আর বাকি যে দুইটা আছে সেটা শুধুমাত্র সিঙ্গেল কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। যেমন ঘন ঘন সরকার পরিবর্তনের ফলে কিছু প্রতিষ্ঠান খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে না। আবার প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ, এর মাধ্যমেও কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের উপরই এটার ইফেক্টটা পড়বে, সকল প্রতিষ্ঠানের ওপর ইফেক্ট পড়বে না। তাহলে এখানে অ্যান্সার হবে খ। তারপর চলে যাচ্ছি 40 নং প্রশ্নে, প্রযুক্তি নির্ধারণ মাইক্রো স্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? প্রযুক্তি নির্ধারণ। প্রযুক্তি নির্ধারণের সাথে আমাদের কারিগরি দিকের একটা সম্পর্ক আছে, তাই প্রযুক্তি নির্ধারণটা হবে কারিগরি দিকের অন্তর্ভুক্ত একটা উপাদান। তারপর চলে যাচ্ছি 41 নং প্রশ্ন, শিক্ষার হার। আমি একটু আগে বলেছিলাম শিক্ষাটা কি আমাদের সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশের একটা উপাদান, তাহলে এখানে আমাদের শিক্ষার হারটা কি হবে? সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়।
তারপর চলে যাচ্ছি 42 নং প্রশ্নে, মাইক্রো স্ক্রিনিং এর উপাদান কোনটি? মাইক্রো স্ক্রিনিং এর উপাদান কোনটি? এখানে যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে থেকে মাইক্রো স্ক্রিনিং এর উপাদান হলো গিয়ে বাজার চাহিদা। কারণ বাজার চাহিদা বলতে বাজারে কোন পণ্যের জন্য, একটা নির্দিষ্ট পণ্যের জন্য ঠিক কতটুকু বাজারের চাহিদা রয়েছে সেটাকে বোঝানো হয়েছে একটা সিঙ্গেল বিষয়ের জন্য, তাই আমরা বলতে পারি এটা মাইক্রো স্ক্রিনিং এর উপাদান। 43 নং প্রশ্ন, কোনটি প্রকল্প ধারণার নির্বাচনে সহায়তা করে? প্রকল্প ধারণা নির্বাচনে সরাসরি সহায়তা করে কোনটি? সেটি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং। এবং মাইক্রো স্ক্রিনিং সাধারণত সম্ভাব্যতাটাকে যাচাই করে, সম্ভাব্যতাকে যাচাই করে, আর ম্যাক্রো স্ক্রিনিং সরাসরি প্রকল্প ধারণাকে নির্বাচন করতে সহায়তা করে। তারপর চলে যাচ্ছি 44 নং প্রশ্ন। 44 নং প্রশ্নে বলা হচ্ছে কোনটি ম্যাক্রো স্ক্রিনিং এর উপাদান? এখানে যে অ্যান্সারগুলো আছে তার মধ্যে থেকে অর্থনৈতিক পরিবেশটাই কিন্তু ম্যাক্রো স্ক্রিনিং এর উপাদান। আমরা জানি আমাদের ব্যবসায় পরিবেশে যে 6টা ভাগ আছে, দেখবে ওই 6টা ভাগই কিন্তু ম্যাক্রো স্ক্রিনিং এর উপাদানের মধ্যেও আছে। তারপর চলে যাচ্ছি 45, মাইক্রো স্ক্রিনিং এর উপাদান কয়টি? মাইক্রো স্ক্রিনিং এর উপাদান টোটাল 5টি আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, সেই 5টি হলো মাইক্রো স্ক্রিনিং। 46, মাইক্রো স্ক্রিনিং কখন করা হয়? মাইক্রো স্ক্রিনিং আমরা কখন করে থাকি? যখন প্রকল্প চূড়ান্ত করে থাকি বা চূড়ান্ত করার আগে আমরা মাইক্রো স্ক্রিনিং করে থাকি। কারণ কি দেখো, এই যে প্রকল্প ধারণা নির্বাচন বা মূল্যায়ন করতে সরাসরি সাহায্য করে ম্যাক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং করার পরেই কিন্তু আমাদের এই মাইক্রো স্ক্রিনিং করতে হয়, এবং মাইক্রো স্ক্রিনিং করার পরে আমরা একটা প্রকল্প ধারণাকে সরাসরি নির্বাচন করি বা চূড়ান্ত করে ফেলি। তাই বলছে যে প্রকল্প চূড়ান্ত করার সময় বা তার আগে আমরা মাইক্রো স্ক্রিনিং করে থাকি। 47, প্রকল্প বাস্তবায়নে সহজ সাধ্যতা পরীক্ষা করা। প্রকল্প বাস্তবায়নে সহজ সাধ্যতা পরীক্ষা করা, এটা কোনটির অন্তর্গত? এটা হচ্ছে কারিগরি দিকের অন্তর্গত, কারণ এটার মাধ্যমে তুমি বুঝতে পারছো সেটা আদৌ আমার জন্য সহজ সাধ্য কিনা। এই যে পরীক্ষা করা কিন্তু কারিগরি দিকের অন্তর্ভুক্ত একটা বিষয়। তারপর চলে যাচ্ছি 48 নং প্রশ্নে। 48 নং প্রশ্নে বলা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং এর উপাদান কোনটি? মাইক্রো স্ক্রিনিং এর উপাদান কোনটি? বাণিজ্যিক দিক, কারণ বাকি সবগুলো হচ্ছে আমাদের ম্যাক্রো স্ক্রিনিং এর উপাদান, শুধুমাত্র বাণিজ্যিক দিক হলো মাইক্রো স্ক্রিনিং এর উপাদান। তাহলে এই ছিল আমাদের ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।